বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি ফ্রিমন্ট ম্যান্ডারিন কমলা গাছ, বা একে 12 মাসি ম্যান্ডারিন কমলা গাছও বলা হয়। তো এই গাছটিতে ফুল চলে এসেছে এবং কিছু ফুল ফুটেছে। তো আজকে আমরা কোন সমস্ত কাজ করতে পারবো এবং কোন সমস্ত পরিচর্যা করতে পারবো না তা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন এটি আমার একটি ফ্রিমন্ট ম্যান্ডারিন কমলা গাছ, বা একে 12 মাসি ম্যান্ডারিন কমলা গাছও বলা হয়, কারণ 12 মাস এই গাছটিতে ফুল ফল আসে। তো এই গাছটি আমি 1 মাস পূর্বে লাগিয়েছিলাম। আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে রোপণ করেছি, কিভাবে সার তৈরি করেছি। আপনারা যদি চান সেই ভিডিও দেখতে নিতে পারেন। তো এই গাছটিতে যেহেতু কিছুদিন পূর্বে ফুল চলে এসেছিল, তখন আমি একটি পরিচর্যা করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে এই পরিচর্যাটি বলি। যখন ফুল চলে এসেছিল তখন আমি একটি ছত্রাকনাশক ব্যবহার করেছি, কারণ যদি ছত্রাকনাশক ব্যবহার না করি তাহলে আমাদের ফুলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অ্যানথ্রাকনোজ এবং কিছু চোষক পোকা সেই সমস্ত ফুল নষ্ট করে ফেলে। সেই জন্য আমি এই গাছটিতে ব্লাইটক্স স্প্রে করে দিয়েছিলাম। তো আমার ফুলগুলো সব ঠিক আছে। এখন কিছু ফুল ফোটা শুরু হয়ে গেছে, কিন্তু এখন আমরা আর কোনো পরিচর্যা করতে পারবো না, কারণ যেহেতু ফুল ফুটেছে। এখন যদি কোনো আমরা কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করি বা প্রয়োগ করি, তাহলে আমাদের যে সমস্ত পলিনেশনকারী পোকামাকড় আছে গাছে চাপতে পারবে না, তাহলে আমাদের ফুলের আর পলিনেশন হবে না এবং ফলও পাবো না আমরা। কারণ পলিনেশন না হলে সেই সমস্ত ফুল ঝরে পড়ে যাবে। তো এভাবে আপনারা ফুল ফোটার পর কোনো কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করবেন না। যাদের গাছ টবে আছে আপনারা গাছের গোড়ায় অল্প অল্প করে জল প্রয়োগ করতে পারেন, কিন্তু যাদের গাছ মাটিতে আছে, মাটিতে অনেক রস থাকে, সেই জন্য আমাদের আর জল প্রয়োগ করার দরকার নেই। তো এই গাছটিতে যেহেতু ফুল এসেছে, সেই জন্য আমি টেস্টের জন্য 2-1টা ফল রেখে দেব, বাকি সবগুলো ছিঁড়ে ফেলে দেব। প্রথমে আমাদেরকে এই ফুল থেকে গুটি আগে সেট হতে দিতে হবে, তারপর আমরা কোন ফল রাখবো কোন ফল রাখবো না সেটা আমি পরে ডিসিশন নিব। তো আমি টেস্টের জন্য এটি করব, কারণ এই গাছটি দেখতে পাচ্ছেন অনেক ছোট। যদি সবগুলো ফল রাখি তাহলে আমার গাছটি অনেক অসুবিধা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই।